ফোনপে, গুগল পে, পেটিএম এবং ইউপিআই ব্যবহারকারীদের জন্য লাগু হলো নতুন নিয়ম। আপনি যদি ফোনপে, গুগল পে, পেটিএম অথবা ইউপিআই ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার এই নতুন নিয়মগুলির ব্যাপারে জানা দরকার। তো আজকের এই ভিডিওতে আপনাদের এই নতুন নিয়মগুলির ব্যাপারে জানাতে চলেছি। তো নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেখুন শুরুতেই বলা রয়েছে ফোনপে, গুগল পে, ইউপিআই ব্যবহারকারীদের জন্য 5টি নতুন নিয়ম জারি করা হলো, যাতে উপকৃত হবেন প্রচুর মানুষ। তো বিস্তারিত দেখে নেওয়া যাক কী বলা রয়েছে। ফোনপে, গুগল পের মতো ইউপিআই অ্যাপ দিয়ে পেমেন্ট করার বিষয়ে একের পর এক সুখবর আসছে। ভারতের এক বড় অংশের মানুষ নগদ টাকার বদলে সব কিছু ইউপিআই পেমেন্টের মাধ্যমে সারছে। তাই সেই সব গ্রাহকদের জন্য নতুন 5টি নিয়ম জারি করা হলো। তো দেখে নেওয়া যাক ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে নতুন সেই 5টি নিয়ম কী কী বলা রয়েছে। দেখুন শুরুতেই যেটি বলা রয়েছে ইউপিআই এটিএম। ইউপিআই ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি নতুন সুখবর এসেছে, যেটি বলা রয়েছে ইউপিআই এটিএম, এবং বিস্তারিত আমরা দেখে নেব কী বলা রয়েছে। দেশে চালু হতে চলেছে ইউপিআই এটিএম। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে নির্দিষ্ট কটি শহরে এই পরিষেবা চালু হয়েছে। সেখানে সাফল্য মিললে গোটা দেশেই এরপর চালু হবে ইউপিআই এটিএম। এই এটিএম থেকে টাকা তুলতে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে না। আপনার যে স্মার্টফোনে ইউপিআই অ্যাপ ইনস্টল করা আছে সেটি নিয়ে সোজা এই এটিএমে হাজির হয়ে গেলেই হবে। এটিএমের স্ক্রিনের কিউআর কোড স্ক্যান করতে হবে আপনার ইউপিআই অ্যাপের থেকে, আর তাহলেই নিরাপদে পেয়ে যাবেন প্রয়োজনীয় টাকা। মূলত লেনদেনের নিরাপত্তা বাড়াতেই এই ইউপিআই এটিএমের ব্যবস্থা চালু হতে চলেছে। দ্বিতীয়ত যেই গুরুত্বপূর্ণ নিয়মটি লাগু করা হয়েছে সেটি দেখুন বলা রয়েছে ইউপিআই পেমেন্ট কুলিং পিরিয়ড। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম করা হয়েছে, যেটির দরুন উপকৃত হবেন প্রচুর সংখ্যক মানুষ। অনেক সময় অনেক গ্রাহক ভুলবশত কোনো পেমেন্ট করে দিয়ে থাকেন এবং সেই টাকা রিফান্ড পাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু এই নতুন নিয়মের জেরে উপকৃত হতে চলেছেন প্রচুর সংখ্যক মানুষ। দেখে নেওয়া যাক কী বলা রয়েছে। এনপিসিআর ইউপিআই পেমেন্ট চালু করতে চলেছে কুলিং পিরিয়ড। কাউকে প্রথমবারের জন্য ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকা পাঠালে এবং তা যদি 2000 টাকার বেশি হয়, তবে 4 ঘন্টার কুলিং পিরিয়ড দেওয়া হবে। এই 4 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি নিজের সিদ্ধান্ত বদল করতে চাইলে পেমেন্ট ফিরিয়ে নিতে পারবেন বা সেখানে কিছু পরিবর্তন আনতে পারবেন। তো এই নতুন নিয়মের জেরে উপকৃত হবেন প্রচুর সংখ্যক মানুষ। আগে আপনি যদি কোনো ভুলবশত কোথাও পেমেন্ট করে দিয়ে থাকতেন, তো সেই টাকা রিফান্ড পাওয়ার কোনো ব্যবস্থা থাকতো না, কিন্তু এই নতুন নিয়মের জেরে আপনারা 4 ঘন্টার কুলিং পিরিয়ড পেয়ে যাচ্ছেন, যেই কুলিং পিরিয়ডের দরুন আপনারা চাইলে আপনাদের টাকা ফেরত পর্যন্ত পেতে পারেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ খবর এবং অত্যন্ত আনন্দের বিষয় যে যারা ভুল পেমেন্ট করে দিয়ে থাকেন তো তাদের টাকা ফেরত পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। দেখুন তৃতীয়ত কী বলা রয়েছে ইউপিআই পেমেন্ট লিমিট বৃদ্ধি। অনেকেই জানতেন যে ইউপিআইয়ের মাধ্যমে দিনে 1 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো যেত, কিন্তু এই লিমিট বৃদ্ধি করা হয়েছে। তো কোন কোন ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে আমরা দেখে নেব। দেখুন বলা রয়েছে জানুয়ারি মাস থেকেই এক ধাক্কায় ইউপিআই পেমেন্টের সীমা বেড়ে গিয়েছে। ফলে অসুস্থ রোগীর চিকিৎসার বিল মেটাতে বা সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে আর বিশেষ একটা চিন্তা করতে হবে না, কারণ এখন থেকে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট সর্বোচ্চ সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। তো হাসপাতাল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এগুলোর ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের সীমা 5 লক্ষ টাকা করা হয়েছে। প্রত্যেক গ্রাহকের ক্ষেত্রে আগে 1 লক্ষ টাকার লিমিট ছিল, কিন্তু এই সব শিক্ষা প্রতিষ্ঠান বা হাসপাতালে আপনারা এখন 5 লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। 4 নম্বর যেই নিয়মটি লাগু করা হয়েছে দেখুন বলা রয়েছে প্রি অ্যাপ্রুভাল ইউপিআই ক্রেডিট লাইন। বিস্তারিত দেখুন কি বলা রয়েছে। ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার জন্য এক নতুন ব্যবস্থা নিয়ে এসেছে ইউপিআই। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকলেও প্রয়োজনে প্রি অ্যাপ্রুভাল ক্রেডিট লাইন ব্যবস্থা করে অগ্রিম অর্থ তুলতে পারবেন। এর মাধ্যমে ব্যবসায়ী ও স্বনির্ভরদের মূলত ক্ষুদ্র ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এটিও একটি গুরুত্বপূর্ণ খবর। আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে এখন আপনি প্রি অ্যাপ্রুভালের মাধ্যমে লোনেরও ব্যবস্থা পেয়ে যাবেন ইউপিআইয়ের মাধ্যমে। এবং সবার শেষে যেই নিয়মটির কথা বলা রয়েছে দেখুন বলা রয়েছে সেকেন্ডারি মার্কেটে ইউপিআই প্রচলন। দ্বিতীয় শ্রেণীর মার্কেটের জন্য চালু হলে ইউপিআই পেমেন্ট ব্যবস্থা। অবশ্য এটি এখন বিটা ফেজে আছে, কিছুদিনের মধ্যেই সর্বত্র চালু হয়ে যাবে। তো এই ছিল টোটাল 5টি নতুন নিয়ম, যেই নতুন নিয়মে যেটা উপকৃত হবেন প্রচুর সংখ্যক মানুষ। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা এক লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়।
এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক করে দিন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। এবং যারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আমরা এরকমই নতুন নতুন টপিকের ভিডিও ফেসবুকে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটা নতুন ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।